ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যেই ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি কর্মচারীদের মাথায় হাত, এই নথি না জমা দিলে কিন্তু মিলবে না বর্ধিত ডিএ। বিজ্ঞপ্তি কিন্তু নোটিশ কিন্তু জারি করা হয়েছে। কি নথি জমা করতে হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, চলতি বছরে জানুয়ারি 1 তারিখ থেকে ডিএ কার্যকর করা হবে নতুন খাতে এবং চলছে কেন্দ্রীয় নির্বাচন। এরই মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়া নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করলো সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একটি নথির কথা। কি নথির কথা বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যায়। যে নথির কথা বলা হয়েছে, যে নথি জমা না দিলে বর্ধিত ডিএ পাবেন না সরকারি কর্মচারীরা। পাশাপাশি জানালেন, সেই নথি জমা না করায় নির্দিষ্ট তারিখও কিন্তু প্রসঙ্গত এই কিছুদিনের মধ্যে কিন্তু এক নির্দেশিকা জারি করে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তরের কোর্টস ডিভিশন। এবার এই ডিএ ঘোষণার পাশাপাশি ডিএ পাওয়ার জন্য কিন্তু এক নথি জমা দেওয়ার কথাও কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানালেন রাজ্যের অর্থ দপ্তর, যে নথি জমা না দিলে তার ডিএ পাওয়া থেকে বঞ্চিত হবেন। কি নথি? সাম্প্রতিক অর্থ দপ্তরের দ্বারা প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024 সালে কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু বর্ধিত ডিএ কার্যকর করা হবে নতুন হাতে, এবং তবে সেই মহার্ঘ ভাতা সবার জন্য কার্যকর হবে না। সরকারের তরফে জানানো হয়েছে যে ডিএ তারাই পাবে যারা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একই 3 মাস সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট অর্থাৎ 3 মাসের কাজের খতিয়ানে একটি নথি জমা করবে, তারাই কিন্তু এই বর্ধিত ডিএ পাবে। এই নথি জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা হয়েছে 31শে মে। তবে চিন্তা কিছু নেই, লোকসভা নির্বাচনের মাঝে বাড়ানো হলো এই নথি জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 31শে মের পরিবর্তে আগামী 15ই জুনের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা এই রিপোর্ট জমা করতে হবে, এমনটাই কিন্তু খবর এসেছে জম্মু কাশ্মীর থেকে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু জম্মু কাশ্মীরের সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। সূত্রের খবর, পূর্বে সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ পেতেন 46%। তবে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের তরফে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে, যার অঙ্ক কিন্তু প্রায় 4%। অপরদিকে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, যে মে মাসের মাইনের সাথে প্রতি সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত মহার্ঘ ভাতা, এবং ফলে কিন্তু উভয় সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কিন্তু পার্সেন্টেজও কিন্তু রাজ্য সরকারের মহার্ঘ ভাতা আর কোনো পার্থক্য থাকবে না। মূলত সপ্তম বেতন কমিশনের অধীনে এই 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, এবং পাশাপাশি এও জানানো হয়েছে যে চলতি বছরে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেটাও কিন্তু সরকারের তরফে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, এটা কিন্তু জম্মু কাশ্মীর সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। নথি কিন্তু জমা দিতে বলেছে জম্মু কাশ্মীর। এবারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে 14% ডিএ পাচ্ছে, তাতেও কোনো নথি জমা করতে হয় কিনা সেই বিষয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভোট শেষের মুখে, ভোটের পরে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।